দেখো, জীবনে কে কতটা স্টাবলিশড হলো, কে কতটা নাম করলো, কে কতটা আর্ন করলো, সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। সে কী করতে চায় সেটা তার ব্যাপার। আমার কাছে যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে আমি কতটা স্টাবলিশড, আমি কতটা আর্ন করি বা কী বৃত্তান্ত। আমার যেগুলো করতে ভালো লাগে সেগুলো আমি খুব ভালোবেসে করি। হয়তো তোমাদের কাছে আমার এই বিষয়টাকে খুব বোকা বোকা লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে যে কোনো মানুষ সে নিজে যেটা করে খুশি থাকে সেটাই তার করা উচিত। বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করে তাকে কিছু বানানোটা আমার কাছে খুব বোকা বোকা লাগে। যাই হোক, এই প্রসঙ্গটা থেকে বেরিয়ে আসি। ছোটোবেলার থেকেই একটা রান্নার প্রতি আমার ভালোবাসা ছিলই। আর রান্নার জিনিসগুলো মা যখন আমাকে সবজি কাটতে দিত, বিশেষ করে ধরো শুক্তো কাটলে অনেক রকম সবজি কাটতে হয়, তো তখন থেকেই আমি না সেই সবজিগুলো একটা পাত্র নিতাম, জল নিতাম, কেটে সেগুলো আবার থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখতাম। আমার নিজেরই দেখতে ভালো লাগতো। তখন তো ছবি তোলা বা এইসব পোস্ট করা, স্মার্টফোন এসব ছিল না, তো তখন কিন্তু আমি নিজে নিজেই এগুলো করতে ভালোবাসতাম। এখন আমি শুনি অনেক ক্ষেত্রে অনেকে হয়তো বলে যে আমি শো অফ করতে ভালোবাসি, এগুলো করে দেখাতে ভালোবাসি, দেখানোর জন্য করি। দেখানোর জন্য হয়তো ছবিটা তুলি নিশ্চিতভাবেই, কিন্তু কাজটা আমি দেখানোর জন্য করি না। কারণ হচ্ছে আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি ভালোবাসি। কারণ যদি সেটা হতো তাহলে আমি তখন সেই সময় কিন্তু কাজটা ওইভাবে করতাম না। আর একটা জিনিস আমি দেখেছি, অনেকেই সবজি বড় বড় করে কেটে রান্না করে নেয়। আমার সবজিগুলো ছোট ছোট করে কেটে সেগুলো সুন্দর করে মানে রান্নার আগেই একটা প্রিপারেশন করতে ভালো লাগতো। যেমন আমার জেঠিমা, আমি বৌমা বলি, বড় মা আর কি, সে বলতো কি যে তুই সবজি কাটলে ডাঙায় রান্না হয়ে যায়। ডাঙা অর্থাৎ সেটা কড়াইতে দেওয়ার আগেই রান্না হয়ে যাবে, মানে সবজির মানে শেপটা এত সুন্দর বা ছোট এরকম হতো। শাক খুব কুচিয়ে কাটা, পেঁয়াজ, এগুলো বাঁধাকপি। তো এটা আমার একটা ভালো লাগা, আমি ভালোবেসে করি, আমার ভালো লাগে। তো সেটা কাউকে দেখানোর জন্য নয়। হ্যাঁ, এখন এই যে ভিডিও করি বা ছবি তুলি, পোস্ট করি, এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার জন্য, কারণ তোমাদের প্রশংসাটা পেতে আমার খুব ভালো লাগে। আর প্রশংসা পাওয়ার লোভী আমার মনে হয় প্রত্যেকেই আমরা কম বেশি। তাই তোমাদের ভালোবাসাটা সাথে আছে বলে এই কাজটা করার এনার্জি আরও বেড়ে গেছে। তাই তোমরা অবশ্যই সাথে থেকো। আজকের মতো দই বেগুন, টাটা।